আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রামাদান মোবারক। রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের জন্য খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা ড্রিঙ্কসের রেসিপি। তৈরি করে দেখাচ্ছি মাঠা বা ঘোল। ইফতারে তো আমরা ক্লান্তি দূর করতে যে কোনো ধরনের শরবত সবসময় রাখি, তবে এই মাঠা বা ঘোল বানাতে যেমন সহজ, উপকরণ কম লাগে এবং যথেষ্ট স্বাস্থ্যকর। আশা করছি আপনাদের ভালো লাগবে। মাঠা বা ঘোল তৈরির প্রধান উপকরণ হচ্ছে দই। টক দই বা মিষ্টি দই দুটো দিয়েই কিন্তু মাঠা তৈরি করা যায়, তবে আজকে আমি আপনাদেরকে টক দই দিয়ে এই মাঠা তৈরি করে দেখাচ্ছি। যে দইটা এখানে দেখতে পাচ্ছেন সেটা আমার ঘরে তৈরি দই, আর এই দই তৈরিতে আমি কোনো ধরনের দই বীজ অর্থাৎ আলাদা টক দই ব্যবহার করিনি। আধা লিটার কুসুম গরম দুধের মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে ঢেকে একটা বন্ধ ওভেনে আমি সারা রাত রেখে দিয়েছিলাম, আর সকালে এই দইটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু তুলনামূলক অনেক পাতলা এবং কিছুটা পানি পানি। আর মাঠা তৈরির জন্য এই দই একদম অ্যাপ্রোপ্রিয়েট। তবে যে কোনো ধরনের টক দই দিয়েই কিন্তু আপনি মাঠা তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে প্রপার নিয়মে একটা টক দই তৈরির রেসিপি আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। এবং দোকানের কেনা টক দই দিয়েও আপনি একইভাবে মাঠা বানিয়ে নিতে পারবেন। এবারে আমরা মাঠা তৈরি করে নিব। তার জন্য আমি একটা গর্তওয়ালা বাটি নিয়েছি। এবারে এর মধ্যে পুরোটা টক দই আমি ঢেলে দিচ্ছি। এখানে আধা লিটার দুধের টক দই আছে। আর যেহেতু এই দইটা বেশ পাতলা, তাই প্রথমে আমি এর মধ্যে কোনো পানি দিব না। যদি আপনারা টাইট এবং ভারী বা ঘন দই ব্যবহার করেন, তাহলে এই দইয়ের সঙ্গে আধা কাপের মতো পানি শুরুতে মেশাবেন, তবে পুরোটা পানি একবারে নয়। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। মাঠা তৈরিতে লবণটা একটু পরিমাণে বেশি লাগে, আমি 1.25 চা চামচ দিলাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ এবং সামান্য চিনি দিতে হবে। আমি চিনির পরিবর্তে চিনি শিরা ব্যবহার করছি। লেবুর শরবতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এই চিনি শিরা তৈরি করতে হয়। প্রায় 4 টেবিল চামচের মতো চিনি শিরা আমি এখানে দিলাম। তবে চাইলে চিনি শিরার পরিবর্তে 2 টেবিল চামচ চিনিও আপনি এখানে ব্যবহার করতে পারেন। খুব বেশি মিষ্টি কিন্তু মাঠা তৈরিতে দেয়া লাগে না। এছাড়া আমাদের লাগবে লেবুর রস। আমি এরকম ছোট সাইজের 1.5টা লেবুর রস দিয়ে দিব এই দইয়ের মধ্যে। যেহেতু দইটা আমি লেবুর রস দিয়েই কেটেছি, তাই 1.5টা লেবু দিচ্ছি। আপনি চাইলে পুরো 2টো লেবু দিয়ে দিতে পারেন যদি সাইজটা এরকম ছোট হয়। এইবারে এই সব কিছু একসঙ্গে ভালো করে ঘেটে নিতে হবে। চাইলে ডাল ঘুটনি ব্যবহার করতে পারেন। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালো করে ঘেটে নিব। তবে এই মাঠা তৈরিতে কোনো ধরনের ব্লেন্ডার বা হ্যান্ড ব্লেন্ডারের দরকার নেই। এরকম একটা হুইস্ক হলেই এনাফ। প্রথমেই সব কিছু একসঙ্গে খুবই ভালো করে ফেটে নিতে হবে। দই এবং দইয়ের ভেতরে থাকা পানি একসঙ্গে মিশে মিশ্রণটা কিন্তু বেশ পাতলা পাতলা হয়ে যাবে। সেই পর্যায়ে আমাদেরকে চেক করে দেখতে হবে যে মিশ্রণটা কতটা ঘন আছে এবং তার অনুপাতে আমাদেরকে পানি ব্যবহার করতে হবে। শুরুতেই যদি আপনি অনেকটা পানি দইয়ের সঙ্গে দিয়ে দেন, তাহলে সেটা মেশাতেও যেমন অসুবিধা হবে, তেমনি পানি বেশি হয়ে মাঠাটা অনেক পাতলাও হয়ে যেতে পারে। দইটা খুব ভালোভাবে ফেটা হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি বরফ কুচি। চাইলে এর পরিবর্তে ঠান্ডা পানিও দেওয়া যেতে পারে, তবে বরফ আর পানি মিলিয়ে দিলে মাঠাটা খেতে অনেক ভালো লাগে। সেই সঙ্গে যে বাটিতে আমরা দই বানিয়েছিলাম সেই বাটির আধা বাটি মতো পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার দইটা অনেক পাতলা ছিল, তাই পানির পরিমাণ আমি কম দিচ্ছি। তাছাড়া বরফ গলেও কিন্তু পানি হবে। এই জন্য টোটাল আমি এখানে 2 কাপের মতো পানির ব্যবহার করেছি। তারপর আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে ফেটে নিতে হবে, বরফ কুচিগুলো কিছুটা গলে যাওয়া পর্যন্ত। এবং এই পর্যায়ে চেক করে দেখতে হবে ঘনত্ব ঠিক আছে কিনা। আর সেই সঙ্গে একটুখানি আপনি চেখেও দেখবেন যে লবণ চিনি সব কিছু পরিমিত আছে কিনা। আমার কাছে একটু লবণ কম লেগেছিল, তো আমি আরও একটু লবণ দিয়ে আবারও একসঙ্গে খুব ভালো করে ফেটে নিচ্ছি। আর হাত দিয়ে এইভাবে ডাল ঘুটনির মতো ঘুরিয়ে ঘুরিয়ে ফেটলে এই মাঠার মধ্যে বেশ সুন্দর একটা ফেনার সৃষ্টি হয়। তাছাড়া খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমাদের মাঠা বানানো হয়ে গিয়েছে। ঘনত্বটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। একদম দুধের মতো হবে। নর্মাল দুধ যেমন ঘনত্বের থাকে তেমন। পানির মতো খুব বেশি পাতলাও না, আবার বোরহানির মতো অনেক বেশি ঘনও না। এই মাঠা তৈরি হয়ে যাওয়ার পর আপনি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে
ঠান্ডা করে রাখতে পারেন। তবে খাওয়ার আগে অবশ্যই এইভাবে ভালো করে বার কয়েক ঘেঁটে নিতে হবে। এছাড়া পরিবেশনের সময় চেষ্টা করবেন গ্লাসে কিছুটা বরফ কুচি বা বরফের টুকরো নিয়ে তার উপরে ঠান্ডা মাঠা ঢেলে দিতে। এইভাবে পরিবেশন করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর মাঠাটা অনেক বেশি সময় ধরে ঠান্ডা থাকে। আর একটু ওপর থেকে যদি আপনি ঢালেন তাহলে গ্লাসের উপরে ফেনাটা জমা হয়, দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজার। ব্যাস তৈরি হয়ে গেল অল্প উপকরণে ঝটপট মাঠা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। সেই সঙ্গে ইফতারে ক্লান্তি ঝরিয়ে প্রাণ জুড়াবে এই ভীষণ মজার স্বাস্থ্যকর মাঠা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।